হ্যাঁ উমা, হুম, কি হয়েছে? তুমি খাবার নিয়ে নাচছো কেন? কিছু হয়নি। কিছু হয়নি মা, আমি দেখতে পাচ্ছি তুমি খাবার নিয়ে নাচছো। দেখি মা, তোমার চোখে জল, কি হয়েছে মা? কিছু করছে বোধ হয়। মা, আমার না এইটুকু বোঝার বয়স হয়েছে, জানো তো তোমার কি হয়েছে না হয়েছে। আমি এইটুকু বড় হয়েছি, বলো না মা, কি হয়েছে? বলছি তো কিছু হয়নি। হয়নি তো? ঠিক আছে, তোমার যখন কিছু হয়নি তুমি খাও, আমি উঠলাম। আয় আয়, বস। খাওয়ার সামনে দিলে অপমান হয়, খাবার ফেলে উঠতে নেই। বাহ, খাবার ফেলে উঠলে অপমান হয়, আর খাওয়ার সামনে বসে চোখ দিয়ে জল ফেললে কিচ্ছু হয় না। তুমিও তো আমায় শিখিয়েছিলে মা, যে খাওয়ার সামনে রেখে চোখ দিয়ে জল ফেলতে নেই। আমার কিন্তু ঠিক মনে আছে। বলো না মা, কি হয়েছে তোমার? আজকে বেনু মাসে অনেকদিন বাদে ফোন করেছিল। ফোন করে কি বললো জানিস? বুঝতে পেরেছি মা, উনি আর কি বলবেন, ওনার তো একটাই কথা বলার থাকে, তোর ছেলে মনে হয় নতুন কাউকে জোটালো, বা ওই তোর ছেলে চাকরি বাকরি পেলে তোকে তো ভুলেই যাবে, তোর খাবার জুটবে না, এইসবই তো বলবেন। আর কি বলবেন বলো? আমার খুব খারাপ লাগছিল। আরো অনেক কিছু বলেছে জানিস। বললো আমার ছেলে যদি চাকরি না জোটে, ও বাবার ব্যবসা আছে, ব্যবসায় বসিয়ে দেবো। তোর ছেলের কপালে তো বাপও নেই। চুপ মা, প্লিজ, শাট আপ প্লিজ। তুমি বলতে পারলে না যে আমার ছেলের বাপ মা একজনই? আমার ছেলের সঙ্গে তার দশভুজা মা আছে, বলতে পারলে না? তুই তো আমাকে জানিস, আমি তো কিছু বলতে পারো না, তাই তো? যখন মা তুমি কাউকে কিছু বলতে পারো না, তখন তাদের ফোন ধরো কেন? ইগনোর করো না মা। সেই সময়টা টাইম ওয়েস্ট না করে তুমি একটু গান শোনো মা, তোমার মনটা ভালো থাকবে। তোমায় কতবার বলেছি আমি। ঠিকই বলিস তুই, আমারই দোষ। কি মরতে যে ফোনগুলো ধরি, শুধু কাটি দেওয়া কথা। ছাড়ো, ছাড়ো মা, বাদ দাও এইসব লোকেদের সম্পর্কে আলোচনা করে সময় নষ্ট না করাই বেটার। আর একটা কাজ করো, তুমি আমায় খাইয়ে দাও। দাও, খাইয়ে দাও, আমার খিদে পেয়েছে মা, খুব খিদে পেয়েছে, দাও খাইয়ে দাও দেখি। একদম কাঁদবে না। নে নে, আর কর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখো। কি হলো? দাঁড়াও না। কি করবি? আর না করো। ও ও ও, তোমাকে না পুরো টম এন্ড জেরির টমের মতন লাগছে, পুরো সেম। আমি মুখে ট্রেক করবো, সরি মুখে সরি ট্রেক সরি করবো। সরি সরি, আমি খাবো না। আরে আমার না। কি রে, তুই এখনো রেডি হসনি? আরে ওই তোকে বলছি, রেডি হসনি? যাবি না? হ্যাঁ, আমি যাবো না প্লিজ। ই আবার কেমন কথা? তো ছোটবেলার বন্ধু সিদ্ধার্থ জন্মদিন, তুই যাবি না? মা, ওখানে যেতে আমার বিরক্তিকর লাগে, ওখানে গেলে শুধুমাত্র টাকার গন্ধ, আমার ভালো লাগে না মা, প্লিজ। টাকা আছে তাই টাকার গন্ধ, সবাই তো আর আমাদের মতো না। যা, রেডি হয়ে নে। মা, ওখানে সবাই অনেক দামি দামি গিফট আনবে, কিন্তু আমরা তো পারবো না, বলো মা প্লিজ, আমি যাবো না মা। শোন না শোন, আমি ওর জন্য একটা টাইটানের ঘড়ি কিনে নিয়ে এসেছি, হবে না? তুমি কি পাগল হয়ে গেছো মা? ওটা কত দাম, টাইটেনের ঘড়ি, তুমি বুঝতে পারছো? তো কি হয়েছে, তুই কি ভুলে যাচ্ছিস ও তোকে ছোট থেকে কত হেল্প করেছে? আমি তো সারাদিন এই ঘর আর বাইরে সামলাতেই আমি ব্যস্ত ছিলাম। ভাব তোর মা যদি
ওই সুভাষ স্যারের মতো অত ভালো টিচার না দিত, তুই এত অব্দি আসতে পারতি। মা দেখো, আমি সব মানছি, কিন্তু আমাদের তো এটা ভুলে গেলে চলবে না বলো, যে আমাদের একটু বুঝে শুনে চালাতে হবে। দেখো, আমি চাকরিটা পেয়ে গেলে আমি কিচ্ছু বলতাম না, তো তার আগ পর্যন্ত তো মা। তোর চাকরির ভরসায় আছে জানো আমি, এখনো আমার যা জমানো আছে না। হ্যাঁ, খুব জমানো আছে তোমার, তাই জন্যই তো 200 টাকা যখন বার করতে হয় বালিশের নিচ থেকে, বিছানার তলা থেকে তোমায় বার করতে হচ্ছে। না না, তোমার কাছে প্রচুর জমানো আছে। ঠিক আছে ঠিক আছে মা, ভালো হয়েছে, ভালো হয়েছে, তোর জন্যই তো রাখি ওরকম করে। সে বুদ্ধি খালি। শোন না, যা না বাবু ঘুরে আয়, আমার একটু ভালো লাগবে। মা দেখো, আমি ওখানে যাব, ওখানে এত ভালো মন্দ খাবো, তুমি তো এখানে সেই। এই পেটটা ভরলে এই মুখটা ভরে যায়, কিছু বুঝিস না, যখন বাপ হবি তখন বুঝবি, বুঝেছিস? চল, 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 চল। আচ্ছা ঠিক আছে মা, তাও তাও তুমি শোনো, কথাটা শোনো রে বাবা, অনেক দেরি হয়ে গেছে রে, উফ, আজকে হয়ে গেল, আর পরীক্ষা দিতে হবে না। দেখি, 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 দেখি। ঠিক আছে। হুম। আরে দাঁড়া আরে না। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তুমি এগুলো করো না তো এখন। উফ, দাঁড়া। হয়ে গেছে মা, মামা আমার কিছু গোছানো হয়নি, মা প্লিজ এটা করো না। আচ্ছা শোন না, হা কর, হা কর। এটা প্রণাম করে খেতে হয় বাবু। ঠিক আছে, হয়ে গেছে প্রণাম বাবা। ঠিক সময় ঠিক কাজ করবি না তো এরকমই হবে, আগে রাতে গুছিয়ে রাখা যায় না। ওরে বাবা, হ্যালো, বল ভাই। তুই এখনো বের হসনি, পৌঁছাবি কখন? আরে ভাই, ওই যে ফর্মের সঙ্গে যে কাউন্টার পার্টটা দিতে বলেছিল না, ওটা পাচ্ছি না খুঁজে, কোথায় যে রেখেছি না। আরে বলিস কি, ওটা তো লাগবেই, ঠিক করে গুছিয়ে রাখিস, নাহলে কিন্তু আরে আমি তো গুছিয়ে রেখেছিলাম ঠিক করে, কিন্তু আমার বাড়িতে আছে না একজন স্পেশাল করে গুছিয়ে রাখার লোক, কোথায় রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না। এনে এনে, আরে মা, কি হলো আবার? এই তুই তারা, তোকে আমি একটু পরে ফোন করছি, আমি ফিরে কল করছি তোকে। হা কর, হা কর, তাড়াতাড়ি হা কর। মা মা মা, এখন প্লিজ এটা করো না, আমার এখন সময় নেই খাওয়ার মতন। লক্ষ্মী বাবা, আমি শোনো বাবা আমার, একটু দুধ আলা মুখে ঠিক দিয়ে আছে, তাড়াতাড়ি দাও। এনে 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 এই হয়েছে। ইয়া, ইয়া, আর না। আর শোন বলছি, লেখার পর সবকিছু মিলিয়ে দেখবি কিন্তু, হ্যাঁ? কেন ওই ছোটবেলায় করতি না, মেলাতিস না, আর কেমন সিলি মিস্টেক গুলো করতি। ও মা, ছোটবেলার কথা ছাড়ো, এখন তো আমি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছি, বড় হয়ে গেছি, পার্থক্য আছে আমার। অনেক বড় হয়েছো, এখনো তুমি ওই একই জিনিস করো। নে বাবা, হা কর, হা কর। মা মা মা, দেখো দেখো দেখো, একটা কথা তোমাকে বলি, আমি চিটিং করা একদম পছন্দ করি না। দুধওয়ালা খাইয়ে দিয়েছো, হয়ে আছে, আমি কিন্তু খেয়েছি, আমি এবার এলাম। টাটা। আমার কথাটা শোন না, না। আর কথা শোনার সময় নেই মা, টাটা মা, টাটা। আচ্ছা, আরে টাটা। সত্যি আমার থেকেও এক কাঠি বেড়ে গেছে ও, ভাল লাগে না, সেই বেরোলো কখন ফিরবে। বাবু, রেজাল্ট বের হলো? মা এখনো তো কোনো সাইডেই দেয়নি, দেখতে তো পাচ্ছো। তাহলে কি হলো, আজকেই তো বেরোনোর কথা। আমি কি করে জানবো মা? আরে দাঁড়া না, তুই তুই জানিস কোথায় বেরোবে কি না, মানে সবকিছু জানিস, কোথায় দেখা যাবে কিনা তাই বলছি। মা, আমার সব বন্ধু বান্ধবরা এখানেই দেখছে, আর তুমি আমাকে কি মনে করো বলো তো? আমি ক্লাস 1-এ পড়ি। রাগ করছিস কেন, কথায় কথায় তোর রাগ? রাগ করার মতনই কথা মা এটা। আমার চিন্তা হচ্ছে তাই তো বলছি। চিন্তা আমারও হচ্ছে মা। যেন কি হলো। মা, ও মা,
এই নাও চা। আমি তোর ঘরে ঘুমিয়ে পড়েছি। আরে হ্যাঁ, তুমি চাটা খাও, চাটা খেয়ে বলতো কেমন হয়েছে। তুই বানিয়েছিস? হ্যাঁ মা, আমি বানিয়েছি, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। বলছি, ঠিক মতো গ্যাস বন্ধ করেছিস তো? না মানে ওই ডান দিকে ঘোরাতে হয় কি? মা আমি এখন আর বাচ্চা নেই মা, আমার এইটুকু মাথায় থাকে তো, বলো। তুমি খাও 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 খাও, কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। আসলে কি জানিস, মায়ের মন তো, বুঝবি না, সব ভুলে যাচ্ছে। ভুলে যাই? আমি আমি সব ভুলে যাই? আচ্ছা আমি নয় সব ভুলে যাই মা, তোমার সবকিছু মনে থাকে তো? তোমার মনে আছে আজকে কি, নাকি ভুলে গেছো? কি ভুলে গেলাম? শোনো মা, আজকে ফার্স্ট লিস্টে আমার নাম বেরিয়েছে, আরো আছে, দাঁড়াও। শোনো শোনো শোনো, ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে এর মধ্যেই মা, চাকরিটা আমি পেয়ে গেছি। তুই সত্যি বলছিস? হ্যাঁ মা সত্যি। সত্যি বলছিস? হ্যাঁ মা সত্যি। ঠাকুর, ঠাকুর ঠিক শুনে যাবে, বলেছিলাম না তোকে, আমার স্বপ্ন কোনোদিন বৃথা যাবে মা, না তুমি বাবু। কাঁদছো কেন? তুমি কাঁদলে যেন তোমার প্রেশার বেড়ে যায়, আমি কিন্তু ডাক্তার দেখতে পারবো না। লাগবে না তোর ডাক্তার, একটু আনন্দের কান্না বুঝে কাঁদতে পারবো না। এই হয়ে গেল, রাগ হয়ে গেল তো। ছাড়, রাগ হয়ে গেল? আমি- আচ্ছা, আমি- আচ্ছা, ঠিক আমি স্নান করে আচ্ছা, ঠিক ঠাকুর আছে, পুজো করবো। শোনো শোনো শোনো, বলছি চাকরিটা তো আমি পেয়ে গেলাম, তাই তো? আমার গিফট কি চাই বল? দেখো, আমার কিন্তু চাই অনেক কিছুই, একটা জিনিস চাই, দেবে? তোমার মুখের হাসিটা মা। মা কি হলো? আরে আমি চাকরি পেয়েছি, তুমি খুশি নাও? আরে কি হলো মা? এই বাবু, ওই দেখ দেখ, এটা কি? উফ বাবা, এখন ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো। দেখ, এই নামের লিস্টটা করেছি। এইটা তো তোর প্রথমবার স্যালারি, তাই কাকে কি দিবি সব আমি লিখে রেখেছি। সেটা তো বুঝলাম, কিন্তু মা এত নাম কাদের? ওহো, এই তো প্রথমে হচ্ছে সুভাষ স্যার, ঠিক আছে? উনি সাদা পছন্দ করেন, ওনাকে একদম সুন্দর একটা সাদা পাজামা পাঞ্জাবি কিনে দিবি। একদম। আর ওই যে, তোর মনে আছে আগের বাড়িতে যেখানে আমরা ভাড়া থাকতাম, ওই মিনতি পিসি, মনে আছে মা, ওনার জন্য একটা শাড়ি, তাই তো? একদম। আর 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 বলছি কি, ওই যে রঞ্জন স্যার, তাই তো নাম, অঙ্ক শেখা তো, যে বল না। মা, না মা প্লিজ, রঞ্জন স্যারকে আমি কিছু দিতে পারবো না মা, খুব মারতো আমাকে, আমি না, আমি দেবো না, সবাইকে গিফট দেবো, ওনাকে আমি দিতে পারবো না মা। আরে মার খেয়েছিস বলেই তো অঙ্কটা শিখেছিস, বলতে লজ্জা করে না? সেদিন রাস্তায় দেখা হয়েছিল জানিস, মানুষটাকে মনে আর কেউ দেখে না, চশমাটা কেমন ঝাপসা, একদিকটা বোধহয় ভেঙেও গেছে। বলছি ওনার জন্য একটা ভালো চশমা করে দিবি বাবু। ঠিক আছে, তুমি যখন হুকুম করেছো হয়ে যাবে। আর বলো। ও হ্যাঁ, মনে পড়েছে, আর ওই যে তোকে যে ওই যে প্রথমবার সরস্বতী পুজোয় যে হাতে খড়ি দিয়েছিল যে ঠাকুর মশাই, ওনার জন্য। মা ওই ঠাকুর মশাইকে আমি কিচ্ছু দেব না, উনি একেবারে শয্যাশায়ী, ওনার ছেলে পুজো করে, আমি কিছু ওনাকে দেব না মা। কেন? ছি ছি বাবু, প্রথমবার তোমার হাতে খড়ি দিয়েছিল, বলতে নেই ওরকম। আর আমি সেই জন্যই তো বলছি যে উনি আর উঠতে পারেন না, ওনার বইয়ের হাতে কটা টাকা দিয়ে আসিস না, যদি শেষ বয়সে মানুষটা চিকিৎসা একটু লাগতো। দেব, সত্যি মা, তোমার মতন মানুষ যদি পৃথিবীতে পৃথিবীতে যদি অনেক হয় না,
পৃথিবীটা সত্যি খুব সুন্দর হয়ে যাবে গো। আমার মা দ্য বেস্ট। বদমাইশ খালি। শোন, সবার কাছে সবার মা বেস্ট, আর সব মায়ের কাছে তার সন্তান হয় দ্য বেস্ট। কেমন আমি? দুষ্টুমি তো সবসময়। মা, মা, বাবু, তোর বদমাইশি বুদ্ধিটা গেল না সত্যি রে। এসো এসো এসো। চাকরি পেয়ে গেলি, এখনো দেখো কেমন ছেলে মানুষ। আরে মা, ছেলে মানুষই হবে না? তুমিই তো বলেছো তোমার ছেলে তোমার কাছে কোনোদিন বড় হবে না। সে তো বটেই। আচ্ছা, এই নাও মা, আমার ফার্স্ট স্যালারি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। আরে ঠিক আছে ঠিক আছে, ওফ বাবা, ঠিক আছে দাঁড়াও। দেখ, এই ভাগটা আমার, আমি নিয়ে নিলাম। হ্যাঁ, এটা দিয়ে তুমি তোমার যা কেনার, যা যা গিফট কেনার সব কিনবে, যাকে যা দেওয়ার সব দেবে। ঠিক আছে, হবে তো? এগুলো তো নিজেই কিনে আনতে পারতিস। না মা, এই রেসপন্সিবিলিটি আমি নিতে পারবো না। বিশ্বাস করো, তুমি যাও, এক্ষুনি রেডি হয়ে নাও, আমরা বেরোবো। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও মা, প্লিজ যাও, রেডি হয়ে নাও, যাও। ওকে জ্বালাতে পারে সত্যি। আচ্ছা আচ্ছা, শোনো না, তুমি আমাকে জিজ্ঞাসা করলে না তো এইটা কার জন্য? এটা তোমার জন্য মা। তুমি তোমার যা ইচ্ছা তাই কিনো মা। বিয়ের পর থেকে কারোর থেকে তো কখনো কিচ্ছু নেওনি, সবাইকে সবকিছু দিয়ে গেছো। তুমি রাখো মা। আজ 5 সেপ্টেম্বর, আমার জীবনের বেস্ট টিচার, আমার মায়ের জন্য নয় আমি এই গিফটটা আনলাম।